রাজনীতির ময়দানে পুরুষের সাথে তাল মিলিয়ে এগিয়ে যাচ্ছে নারীরাও। বাংলাদেশের সকল রাজনৈতিক দলগুলোতেই নারীদের পদচারণা দিন দিন বেড়ে চলেছে। যে দেশের সাবেক প্রধানমন্ত্রী নারী এবং বিরোধী দলের চেয়ারপারসনও নারী, সে দেশে নারীরা রাজনীতির ময়দানে থাকবে না সেটা কি করে হয়? তেমনি ছাত্রদের নতুন রাজনৈতিক দল এনসিপিতেও নারী নেত্রী ও কর্মীদের সংখ্যাও কম নয়। আর এসব নেত্রীদের বেশিরভাগই ছাত্রী। তাছাড়া এসব নেত্রীরা যেমন সাহসী ও মেধাবী, তেমনি রূপেগুণে সিনেমার নায়িকাদেরও হার মানাবে। এছাড়াও এসব নেত্রীরা আগামী জাতীয় নির্বাচনে জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থী হয়ে সংসদেও জায়গা করে নিতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আপনাদের পরিচয় করিয়ে দেব জাতীয় নাগরিক পার্টি এনসিপির কেন্দ্রীয় 10 শীর্ষ সুন্দরী সাহসী নারী নেত্রীর সাথে, যারা কিনা আগামী নির্বাচনে অংশগ্রহণ করে হতে পারে এমপিও। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করি। তবে ভিডিওটি শুরু করার পূর্বে অনুরোধ রইল, ভিডিওটিতে একটি লাইক দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। ডাক্তার মাহমুদা মিতু। জাতীয় নাগরিক পার্টির মেধাবী সুন্দরী নেত্রী ডাক্তার মাহমুদা মিতু, পেশায় একজন চিকিৎসক। তিনি ডাক্তার মাহমুদা মিতুর বেড়ে ওঠা বরগুনা জেলার বেতাগীতে। তিনি বেতাগী গার্লস হাইস্কুল থেকে এসএসসি এবং বেতাগী সরকারি ডিগ্রি কলেজ থেকে এইচএসসি পাশ করেন। পরে তিনি রাজধানীর গুলশানে শাহাবুদ্দিন মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন। ব্যক্তিগত জীবনে তিনি 2 কন্যা সন্তানের জননী। বর্তমানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং হিসেবে আজিমপুর মেটার্নিতে কর্মরত। তার স্বামীও চিকিৎসক, কর্মরত আছেন শেরেবাংলা মেডিকেল কলেজে কার্ডিওলজি বিভাগে। ছোটবেলা থেকেই নাচ, গান, কবিতা আবৃত্তি আর বিতর্কে তুখড়ে চিকিৎসক গর্ভবতী নারীদের নিয়ে কাজ করতে ভালোবাসেন। করোনা পরবর্তী সময়ে গড়ে তোলা ফেসবুক গ্রুপের মাধ্যমে 30,000-এরও বেশি নারীকে সেবা দিয়েছেন তিনি। আর এভাবেই তিনি সাধারণ মানুষের মনে জায়গা করে নিচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে ডাক্তার মাহমুদা মিতু ঢাকার কোনো এক আসন থেকে লড়তে পারেন বলে দলীয় সূত্রে জানা গেছে। কানেতা ইয়া লামলাম। কোকড়ানো চুল আর হরিণীর মতো চোখ দেখে কেউ কেউ তাকে সিনেমার নায়িকা ভেবে ভুল করতে পারেন, কিন্তু আসলে তা নয়। কানেতা ইয়া লামলাম হল এনসিপির সদস্য। তিনি যেমন সুন্দরী, তেমনি একজন পটু ছাত্রনেত্রী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদলের নবগঠিত কমিটিতে ছাত্র বিষয়ক পদে নাম আসা ঢাবির সাবেক শিক্ষার্থী কানেতা ইয়া লামলাম পরে এনসিপিতে যোগ দেন। কানেতা ইয়া লামলাম নিজেই ছাত্রদলের রাজনীতি থেকে সরে এসে এনসিপিতে যোগ দিয়েছেন বলে জানান। তাছাড়া বৈষম্যবিরোধী আন্দোলনে ছাত্রদের সামনের কাতারে থেকে নেতৃত্ব দেওয়া নেত্রীও তিনি। সৈয়দা নীলিমা দোলা। জাতীয় নাগরিক পার্টির অন্যতম সাহসী নেত্রী সৈয়দা নীলিমা দোলা ফরিদপুরে জাতীয় নাগরিক পার্টির কমিটি গঠনের দায়িত্ব পেয়েছেন ফরিদপুর জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মাহমুদা বেগমের মেয়ে সৈয়দা নীলিমা দোলা। দোলার বড় বড় চোখ আর লম্বা নাকের মায়ে পড়েন অসংখ্য যুবক। তবে আওয়ামী লীগ পরিবারের সদস্য হওয়ায় তাকে নিয়ে অনেক সমালোচনা হয়। সৈয়দা নীলিমা দোলা জানান, আমি দীর্ঘ 10 বছর ধরে আওয়ামী ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন করে আসছি। বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন সময়ে সকলে আন্দোলনে আমি অংশগ্রহণ করেছি। 2012 সালে পরিবার ছাড়ার পর রাজপথে আমার আসল পরিচয়। সরাসরি ছাত্রলীগ করেও অনেকে বৈষম্য বিরোধী আন্দোলনে যুক্ত হয়েছেন। আমি কখনো ছাত্রলীগের সঙ্গে যুক্ত ছিলাম না। এনসিপির কেন্দ্রীয় নেতারা জেনে বুঝে এবং লিটমাস পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার পরই আমাকে কেন্দ্রীয় কমিটির সদস্য করেছেন। ছাত্র আন্দোলনে যুক্ত হয়ে অনেক ত্যাগ স্বীকার করেছেন এই নেত্রী, যে কারণে আগামী নির্বাচনে ফরিদপুরের কোনো এক আসনে জাতীয় নাগরিক পার্টির এমপি প্রার্থীর নমিনেশন পেতে পারেন সৈয়দা নীলিমা দোলা। সামান্তা শারমিন। এনসিপির নেত্রী সামান্তা শারমিনকে বেশিরভাগ সময়ই হিজাব পরিহিত অবস্থায় দেখা যায়। হিজাব পরলে তাকে খুবই মায়াবী দেখায়। এনসিপিতে জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়কের দায়িত্ব পেয়েছেন এই সামান্তা শারমিন। তিনি জাতীয় নাগরিক কমিটির মুখপাত্রও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সাবেক এই শিক্ষার্থীর জন্ম ঢাকায়। শিক্ষা জীবনে তিনি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন গণতান্ত্রিক আন্দোলনে যুক্ত ছিলেন। আগামী নির্বাচনে সামান্তা শারমিন ঢাকা 9 আসন থেকে নির্বাচন করবেন বলে জানা গেছে। এর মধ্যে নির্বাচনী এলাকায় তাকে প্রচারণা করতেও দেখা গিয়েছে। তাসনুবা জাবিন। জাতীয় নাগরিক পার্টির আরেক নেত্রী তাসনুবা জাবিন। তবে তাসনুবা জাবিনকে অনেকে নাও চিনে থাকতে পারেন। অত্যন্ত পরিপাটি এবং মিষ্টি চেহারার অধিকারিণী ইয়াং রাজনীতিবিদ। তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়কের পদে আছেন। তিনি বিভিন্ন রাজনৈতিক বিষয়ে যেমন নির্বাচন ব্যবস্থাপনা, স্বচ্ছতা, দুর্নীতির বিষয় এবং দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে টেলিভিশনের টকশোতে অংশ নিয়ে আলোচনায় এসেছেন। অ্যাডভোকেট হুমায়রা নূর। জাতীয় নাগরিক পার্টির আরেক সুন্দরী নেত্রী হুমায়রা নূর। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে আত্মপ্রকাশ করা জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় আহ্বায়ক কমিটির যুগ্ম সদস্য সচিব মনোনীত হয়েছেন অ্যাডভোকেট হুমায়রা নূর। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী। নিয়মিত প্র্যাকটিস করার পাশাপাশি তিনি এবার রাজনীতিতে যুক্ত হলেন।
জানা যায়, অ্যাডভোকেট হুমায়রা নূরের ছাত্র জীবন থেকেই মানুষের দুঃখ দুর্দশা দূর করা ও টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা অর্জনে জাতীয় ও আন্তর্জাতিক মানবিক সংগঠনের সঙ্গে কাজ করার বাস্তব অভিজ্ঞতা রয়েছে। ছিলেন হিউম্যান সেফটি ফাউন্ডেশনের বোর্ড মেম্বারও। তার মা বাবা দুজনই ডাক্তার। স্বামী ব্যারিস্টার একে এহসানুল রহমানও সুপ্রিম কোর্টের আইনজীবী। মানুষের ন্যায্য অধিকার আদায়ে সহায়তা করতে আইনজীবী হয়েছেন তিনি। বিগত ১২ বছর ধরে অসহায় ও নিপীড়িত মানুষদের সর্বোচ্চ সহায়তা করেছেন এবং লড়াই করেছেন অন্যায় আর শোষণের বিরুদ্ধে। নুসরাত তাবাসসুম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জনপ্রিয় নেত্রী ও জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ও যুগ্ম আহ্বায়ক হলেন নুসরাত তাবাসসুম। ছাত্র আন্দোলনের অন্যতম পথ প্রদর্শক ছিলেন সমন্বয়ক নুসরাত তাবাসসুম, যার গ্রামের বাড়ি কুষ্টিয়ায় দৌলতপুরে। কোটা সংস্কারের দাবিতে সবাই যখন নেমেছে রাজপথে, তখন সামনের কাতারে থেকে সবাইকে অনুপ্রেরণা জুগিয়েছেন এবং এগিয়ে নিয়েছেন নুসরাত তাবাসসুম। আর বর্তমানেও তিনি এনসিপির সামনের কাতারে থেকে নেতৃত্ব দিচ্ছেন। আগামী জাতীয় নির্বাচনে নুসরাত কুষ্টিয়ার কোনো এক আসন থেকে এনসিপির এমপি প্রার্থী হতে পারেন। অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা সুন্দর চেহারার কারণে আলাদা করে আলোচনায় এসেছেন তরুণী নেত্রী অ্যাডভোকেট মঞ্জিলা ঝুমা। জাতীয় নাগরিক পার্টি সংগঠকের দায়িত্ব পেয়েছেন মঞ্জিলা ঝুমা। তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের একজন আইনজীবী ও মানবাধিকার কর্মী। ঝুমা পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা সদরের মোহাম্মদ আব্দুল মতিনের ৫ কন্যার মধ্যে তৃতীয়। তিনি ঢাকার স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ থেকে আইন বিষয়ে স্নাতক এবং স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। ২০১৮ সালে তিনি ঢাকা জর্জ কোর্টে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন এবং ২০২৩ সালে খাগড়াছড়ির মাটিরাঙ্গা থেকে প্রথম নারী হিসেবে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। তাছাড়া তিনি জুলাই বিপ্লবের আহত এবং শহীদ ছাত্রদের পরিবারের জন্য আইনি সহযোগিতাও দিয়ে চলেছেন। আগামী জাতীয় নির্বাচনে তাকেও খাগড়াছড়ির কোনো এক আসনে এনসিপির এমপি প্রার্থী হিসাবে দেখা যেতে পারে। নাহিদা সারোয়ার নিভা জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সচিব মনোনীত হওয়া নাহিদা সারোয়ার নিভা চট্টগ্রামের সন্তান। মা ভাই বোন সকলেই আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের পদধারী নেতা। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে প্রত্যক্ষভাবে জড়িত এমন পরিবারের সন্তান হয়ে শেখ হাসিনার অবসানের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ পদে মনোনয়ন নিয়ে চলছে সমালোচনা। তবুও সকল আলোচনা সমালোচনা উড়িয়ে দিয়ে তিনি তার দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করছেন। জানা গেছে, এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম সচিব নাহিদা সারোয়ার নিভার বাড়ি ফটিকছড়ি, কিন্তু বাবা মায়ের চাকরির সুবাদে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এলাকাতে জন্ম তার। ছোটবেলা থেকে পড়াশোনার হাতেখড়িও এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। বর্তমানে নিভা এনসিপির সকল মিটিং ও মিছিলে অংশগ্রহণ করে জাতীয় নাগরিক পার্টিকে আরও সংগঠিত করার কাজ করছেন। তাছাড়া সারা দেশ জুড়ে নির্বাচনী প্রচারণায় অংশগ্রহণ করতেও দেখা যাচ্ছে তাকে। ডাক্তার তাসনিম জারা সম্পর্কে তো আলাদা করে বলার কিছু নেই। ডাক্তার তাসনিম জারা মেধা আর উদ্যমের আরেক নাম। সোশ্যাল মিডিয়ায় অত্যন্ত পরিচিত মুখ তিনি। পেশায় চিকিৎসক, এ রাজনীতিবিদদের চেহারা দেখে প্রশংসা করেননি এমন মানুষ খুঁজে পাওয়া যাবে না। জাতীয় নাগরিক কমিটি এবং বৈষম্যবিরোধী আন্দোলনের উদ্যোগে নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব পদে আছেন ডাক্তার তাসনিম জারা, যারা যুক্তরাষ্ট্রের কেমব্রিজের একজন চিকিৎসক ও সহায় হেলথের প্রতিষ্ঠাতা। ডাক্তার তাসনিম জারা সহজ বাংলায় ভিডিও তৈরির মাধ্যমে মানুষকে স্বাস্থ্য সচেতন করে তুলতে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। নির্বাচনের মাঠেও তিনি সক্রিয়। ইতিমধ্যে আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করতে নিজ নির্বাচনী এলাকায় যারা নির্বাচনী প্রচারণা শুরু করে দিয়েছেন। তো বন্ধুরা, জাতীয় নাগরিক পার্টির এসব মেধাবী, সুন্দরী, সাহসী নারী নেত্রীদের মধ্যে কাকে আপনার সবচেয়ে বেশি ভালো লাগে কমেন্টে লিখে জানান তার নাম। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখুন। ধন্যবাদ।